আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। এ পর্যায়ে আমি আলোচনা করব স্ত্রী অবাধ্য হলে তখন যা যা করণীয়। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে যায় বা এমন আশঙ্কা দেখা দেয় কিংবা স্বামীর আনুগত্যের ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে, তাহলে সেই স্ত্রীকে সংশোধনের জন্য স্বামীকে যথাক্রমে 5টি উপায় বলে দেওয়া হয়েছে। 1 নম্বর হলো প্রথম পর্যায়ে ধৈর্য ধারণ করবে। 2 নম্বর হলো দ্বিতীয় পর্যায়ে তাকে বুঝিয়ে শুনিয়ে উপদেশ দিয়ে সংশোধনের চেষ্টা করবে। 3 নম্বর, তাতেও কাজ না হলে তৃতীয় পর্যায়ে স্ত্রীকে সতর্ক করার জন্য স্ত্রী থেকে ভিন্ন বিছানায় শয়ন করবে বা এক বিছানায় থেকেও ভিন্ন দিকে পাশ ফিরিয়ে শুয়ে থাকবে। এই ভদ্রজনোচিত শাস্তির পরও যদি সে দুষ্কর্ম থেকে এবং অবাধ্য থেকে ফিরে না আসে, তাহলে চতুর্থ পর্যায়ে তাকে সাধারণভাবে হালকা মারধর করার অনুমতি রয়েছে। অর্থাৎ এমন মারধর যাতে তার শরীরের মারধরের প্রতিক্রিয়া বা জখম না হয়। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আরও ভাবে জানার আছে। এরপর এই সমস্ত পদ্ধতিগুলো গ্রহণ করার পরও যদি স্ত্রী মানতে আরম্ভ না করে এবং মনোমালিন্য ও বিবাদ দীর্ঘায়িত হয়ে যায়, চাই তা স্ত্রীর স্বভাবের জটিলতা বা অবাধ্যতার কারণে হোক বা পুরুষের অহেতুক কড়াকড়ির কারণে হোক, তাহলে পঞ্চম পর্যায়ে সরকার বা উভয় পক্ষের মুরব্বী, অভিভাবক কিংবা মুসলমানদের কোনো শক্তিশালী সংস্থা তাদের স্বামী স্ত্রীর মধ্যে আপোষ করে দেওয়ার জন্য দুজন সালিস নির্ধারণ করে দিবেন। একজন পুরুষের পরিবার থেকে আর একজন স্ত্রীর পরিবার থেকে। তারা যদি আন্তরিকতার সাথে সৎ নিয়তে উভয়ের মধ্যে সমঝোতা সৃষ্টি ও সমস্যার সমাধান করতে আগ্রহী হয়ে কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা তাদের কাজে সহায়তা দান করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব সৃষ্টি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের বর্ণনা অনুযায়ী নারীগণ বক্র স্বভাবের হয়ে থাকে। তাদেরকে একেবারে ছেড়ে দিলে বক্রই থেকে যাবে। আবার অতিরিক্ত কড়া শাসন পূর্বক সম্পূর্ণ সোজা করতে চাইলে ভেঙ্গে যাবে। তাই নারীদেরকে শাসনও করতে হবে এবং শাসনের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। তাদেরকে সংশোধনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তবে পূর্ণ সংশোধন হবে এমন আশা রাখা যায় না।